বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে কক্সবাজারে নিখোঁজদের মধ্যে আরও ৩ জেলে ও পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ পারুল নামে মহেশখালীর এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ইনানী সমুদ্র সৈকত, পশ্চিম কুতুবদিয়া পাড়া ও মহেশখালীর কোহেলিয়া নদী তীরে তাদের মরদেহগুলো ভেসে আসে। এ নিয়ে গত ৩ দিনের ট্রলার ডুবি, পাহাড় ধস ও বানের পানিতে ভেসে শিশুসহ মারা গেছে ১৪ জন। ট্রলার মালিক সমিতি বলছে এখনও নিখোঁজ রয়েছে মাঝিমাল্লা সহ বেশ কিছু ফিশিং ট্রলার। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। সময় যত গড়াচ্ছে কক্সবাজার সৈকতে একে একে ভেসে আসছে সব নিথর দেহ, বাড়ছে মৃত্যুর মিছিল। চিরচেনা সমুদ্র সৈকতের এখানে সেখানে পড়ে আছে শুধু লাশ। ধারণা করা হচ্ছে মরদেহগুলো ট্রলার ডুবিতে নিখোঁজ মাঝি মাল্লাদের। ৩ দিনের টানা ভারী বৃষ্টি কিছুটা কমতে শুরু করেছে বন্যার পানিও, কিন্তু স্বজনহারা মানুষগুলোর মনে যে ক্ষত তৈরি হয়েছে তার বেদনা কোনোভাবেই কমছে না। আমাদের ব্যাগ বই সব ভিজে গিয়েছে। আর গোড়াগাড়া ফুয়ান স্কুলে যাইবার বেশি সমস্যা, বেশি কষ্ট। ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৯ মাঝি মাল্লা উদ্ধার হলেও এখনও নিখোঁজ অন্তত অর্ধশতাধিক জেলে। এদের মধ্যে দুদিনে সৈকতে ভেসে এসেছে ৫ জেলের মরদেহ। বাকিদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে লাইফগার্ড সদস্যরা। তো কালকেও যে মরদেহ ভেসে আসছিল, আজকেও সেম একটি মরদেহ ভেসে আসছে। সেই খবরটি আমরা নিশ্চিত হয়েছে আমাদের একজন লাইফগার্ড সদস্যের মাধ্যমে। আমরা সেই খবরটি পেয়ে আমরা সরাসরি ঘটনাস্থলে আসছি, এসে দেখছি যে একজন মরদেহ এখানে স্থানীয় মানুষজন যারা সকালে বিচে ঘুরতে আসছিল তারা এখন তুলে রেখেছে। মৌসুমে সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি জেলা প্রশাসন। আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।